शरणं भज अहं तं सर्वभूत मोक्षं माश्च ভগবান বলছে সর্বধর্ম পরিত্যাগ করতে বলতে আমার সামনে আমি তাকে নিজে উদ্ধার করি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় ভবানী, হর হর মহাদেব, জয় জয় সিংহ বাহিনী কি, জয় দেবত্ববাদী মহাশয় কি। আমি দেবত্ববাদী মহাশয় না থাকলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। আমি ভীষণভাবে অত্যাচারিত ওখানে এখানে আছি। সিংহ বাহিনী দেবত্ববাদী মহাশয় আমাকে বাঁচিয়েছেন। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। দেখলেন তো ভিডিওটা? মঞ্চে একজন সন্ন্যাসী হাউ হাউ করে কাঁদছেন, ইমোশনাল হয়ে পড়েছেন। যিনি কাঁদছেন সেই সনাতনী সন্ন্যাসীকে দেখে হয়তো আপনাদের মনে হতেই পারে তিনি ভাবাবেগে আকুল হয়ে গিয়েছেন, চোখের জল ধরে রাখতে পারছেন না, তাই তো মনে করছেন। তবে এই সন্ন্যাসী আদতে সনাতনী হিন্দু নন। তার আসল নাম শাহিদ মির্জা খান। এটা তার পূর্ব পরিচয়। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে বর্তমানে রাধারমন দাস হয়ে গিয়েছেন। আর এই রাধারমন দাসের আদিবাড়ি নদিয়া জেলায়। বর্তমানে ধর্ম পরিবর্তনের পর তিনি এখন পূর্ব বর্ধমানের রাধাবিলাস কুঞ্জে সেবায়েত হিসেবে রয়েছেন। কিন্তু আপনারা যেটা ভাবছেন যে ইসলাম ধর্ম ত্যাগ করে এই শাহিদ মির্জা খান কেন সম্পূর্ণ বিপরীত মেরুর সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হলেন, তিনি প্রকাশ্যেই জানিয়েছেন তিনি ভীষণভাবে অত্যাচারিত হয়েছেন। সিংহ বাহিনীর মতো সংস্থা না থাকলে তার অস্তিত্বই বিপন্ন হয়ে যেত। আজ তাক বাংলা স্টুডিওতে এসেছিলেন বিজেপি নেতা, সমাজসেবী সংগঠন সিংহ বাহিনীর সভাপতি দেবদত্ত মাঝি। তার হাত ধরেই শাহিদ মির্জা খান ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে এসেছিলেন। তো আমাদের এই অনুষ্ঠানে দেবদত্ত মাঝি কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। আমি সরাসরি দেবদত্তবাবুর কাছে জানতে চাইবো। দেবদত্তবাবু, উনি তো মানে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দেখলাম, মানে এই স্টোরিটা কি, ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন? দেখুন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইনি মানে একটা কোম্পানিতে কাজ করতেন বাটাতে, ঠিক আছে। তো এটা বেশ কিছু সময় আগেকার ঘটনা। তো সেখান থেকে তার সাথে আমার আলাপ হয় এবং আলটিমেটলি সে ইসলাম ছেড়ে আমাদের সনাতন ধর্মে আসে। এবং আসার পর তো আমাদের সাথেই চলতে থাকে। এর অনেক ট্রেনিং নিয়েছে, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ বেশ কিছু পড়াশোনাকে করানো হয়েছে। আর এ এখন বৈষ্ণব মতে মানে নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে লোকে তো জানে না, আমাদের এখানে যখন এর আগের সরকার ছিল এবং সেরকম মানুষরা যখন জানতে পেরেছে এর উপরে অনেক অত্যাচার হয়েছে, মানে এর জীবন নিয়ে নেওয়া হতো, একে প্রাণে মেরে দেওয়া হতো। সেখান থেকে আমি একে রেস্কিউ করেছিলাম বলে আবেগপূর্ণ হয়ে পড়ছে। ইসলাম গ্রহণ করার পরও কেন প্রাণে মেরে ফেলা হতো? না, ইসলাম গ্রহণ করেনি তো, এ তো ইসলাম থেকে যখন ইসলাম থেকে আবার সনাতনে সেই সময় এর উপর লাইফ থ্রেট, রাইট, সেই সময় এর উপর লাইফ থ্রেট ছিল। একে একবার এর বাড়ির লোক কিডন্যাপ করে নিয়ে গেছিলো, আবার সেখান থেকে আমি রেস্কিউ করি। তারপরে ব্যাপারটা সেটেল হয়ে গেছিলো। কিন্তু যখন আশেপাশের মানুষ জানতে পারে যে একসময় মুসলিম ছিল, হিন্দু হয়েছে, যারা মানে অতিরিক্ত যারা সেকুলার, যারা টিএমসির মধ্যে আছে এবং অন্য পার্টিতেও আছে, তারা এর পেছনে লাগে, একে মেরে ফেলার চেষ্টা করে, একে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। এরকম এর সাথে না আর বেশ কিছুর সাথে একসময় হয়েছিল। কিন্তু এখন মানে সেই থ্রেটটা আমি আশা করছি আর থাকবে না। প্রত্যেকটা কেসে আমরা কিন্তু কাউন্টার করে আমরা জিতে এসেছি। মানে যে মুসলিম ছেলেরাও, অনেক ছেলেকে হিন্দু করেছি, তারাও যারা হিন্দু হয়েছে তার মধ্যে কিছুর ওপর প্রবলেম ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে তারা এখন ভালো আছে, খুব ভালো আছে। তারা ভাবনা চিন্তার মধ্যে অনেক পার্থক্য এসছে এবং তারা মেন স্ট্রিম আমাদের দেশের পক্ষে, প্রকৃতির পক্ষে তারা এখন কাজ করছে। এবং সেইভাবে আপনার এই কাজ, মানে আপনি তো আজকে থেকে এই কাজ করছেন না, দীর্ঘদিন ধরে করছেন। মানে যখন তৃণমূল সরকার ছিল সেই সময় থেকেও আপনি এই কাজ করছেন। বর্তমানে বিজেপির সরকার আসাতে আপনার এই কাজটা করতে অনেক সুবিধা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, বেশ অনেকটাই সুবিধা হচ্ছে, হবে।
কিন্তু কিছু জায়গায়, কেননা সিস্টেমের অনেক লোক তো রয়ে গেছে, বেশ কিছু থানায় এরকম পুলিশ রয়ে গেছে যারা এই কাজকে স্যাবোটাজ করার চেষ্টা করছে। আচ্ছা। সেগুলো আছে, সেগুলোকে ব্যবস্থা মানে আশা করি হচ্ছে। ধর্মান্তরণ মানে তো সব, মানে যেরকম হিন্দু ছেড়ে মুসলিম হচ্ছে, এই ধর্মান্তরণ রোধ করা হবে, ঠিক সেই রকম আপনি যেরকম অনেক মানুষ, যেরকম আমরা এই দেখলাম রাধারমন দাসের ভিডিওটা, তারা যেরকম এই ইসলাম ছেড়ে হিন্দুত্বে আসছেন, তাহলে তাদের ক্ষেত্রেও তো ধর্মান্তরণ, সেটা রোধেও তো একটা আইন, মানে সেই আইন একই রকম ভাবে কার্যকর হবে। তখন সিংহবাহিনী কিভাবে কাজ করবে? দেখুন, এক নম্বর হচ্ছে যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি যেটা বলেছেন সেটা হচ্ছে কনভার্সন আটকাবেন। ঠিক আছে, আমরা কিন্তু কাউকে কনভার্ট করছি না, তার কারণ ভারতবর্ষে প্রত্যেক মুসলিম যারা আছে এরা এক না এক সময় সবাই হিন্দু ছিল, এদের পরিবারের যারা আগে ছিল তারা হিন্দু ছিল। এরা বেশিরভাগ 99% এরা ভয় মুসলিম হয়েছে, মানে এদের পূর্বপুরুষরা ভয় মুসলিম হয়েছিল, কেউ লোভে হয়েছে, বেশিরভাগ ভয়ে হয়েছে। তার উদাহরণ হচ্ছে মানে আমরা যে আমাদের গুরুদের যা কথা আমরা শুনে এসেছি, ইতিহাসে দেখে এসেছি, মানে পড়ে এসেছি, গুরু গোবিন্দ সিং তার ছেলেদের এবং ছত্রপতি শিবাজি মহারাজ, তাদের বিরুদ্ধে যে ইসলামিক যে অত্যাচার মুসলিমরা অত্যাচার করে গেছে, খালি হিন্দু হওয়ার জন্য তাদের যে হত্যা করা হয়েছে, গুরু গোবিন্দ সিংজির বাবা গুরু তেগ বাহাদুরজির এবং তার ছেলেদের, যে ইসলাম অ্যাকসেপ্ট করার জন্যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তার অ্যাকসেপ্ট করেনি বলে ওই ছোট ছোট শিশুদের হত্যা করা হয়েছিল। তো এরা সবাই সেই সব দেখে ওরকম পরিস্থিতির মুখে পড়ে এরা সব মুসলিম হয়েছিল। তো আমরা তাদেরকে ঘর ওয়াপসি করছি, তাদের পুরনো ঘরে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি কিংবা ফিরিয়ে আনছি। এটা তো সব একসময় সনাতনী ছিল, এরা ভুল দিকে মানে চলে গেছিল, তাদের ফিরিয়ে আনছি। আমাদের যে সনাতনের যে সায়েন্স আছে, আমাদের যে রিসার্চ ছিল আমাদের ঋষিমুনিদের, সেই রিচ হেরিটেজের মধ্যে তাদেরকে নিয়ে আসছি। কারণ এরা তো এখন মানে যে পৃথিবীটা চ্যাপ্টা, সূর্য পাকের মধ্যে অস্ত যায় এবং কোথা থেকে ওঠে, এরকম এরা বিলিভ করে। কিন্তু আমাদের ঋষিমুনি, আমাদের যারা রিসার্চ করেছেন, তারা সব মডার্ন সায়েন্সের সাথে সেগুলো সব মিলে যাচ্ছে। তো আমরা সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনছি, ঘর ওয়াপসই করছি তাদেরকে, আমরা কনভার্ট করছি না, আমরা রিকনভার্ট করছি। দেবদত্ত মাঝির বক্তব্য আপনাদের শোনালাম, এবং এই রাধারমন দাস যিনি ছিলেন শাহিদ মির্জা খান, ইসলাম থেকে যখন তিনি সনাতনে কনভার্ট হলেন, পরিবর্তন হলেন, যেটাকে ঘর ওয়াপসি বলা হয়, সেই ঘর ওয়াপসি যখন তার হলো, তারপর থেকেই নাকি তার পাড়া প্রতিবেশী, এমনকি তার আত্মীয় স্বজনরাও তাকে হুমকি দিতে শুরু করলেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়াও হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। তারপরই এই রাধারমন দাস তিনি এই সিংহবাহিনী সংগঠনের সঙ্গে আসেন এবং তারপর তার কাছে সাহায্য চান। আপনারা কি মনে করেন এ বিষয়ে? এই ঘর ওয়াপসি প্রসঙ্গে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন, দেখতে পারেন আমাদের এই ভিডিওগুলো। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।